একটি বিছানার চিহ্নিত মূল্য ৫১৭ টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। যদি লাভের শতাংশ 2% হয়, তো ছাড়ের শতাংশ নির্ণয় করো। তো এক্ষেত্রে দেখো ৫১৭ যে সংখ্যাটা দেওয়া আছে, চিহ্নিত মূল্য দেওয়া আছে। তাহলে দেখো কিভাবে করছি। এমপি আমাদের দেওয়া আছে ৫১৭, ঠিক আছে? এবার যা ক্রয় মূল্যের থেকে 30% বেশি। এইবার তো আমরা যদি ধরে নেই সিপি, সিপিটা আমরা ধরো ১০০ টাকা ধরে নিলাম। ঠিক আছে? তো এবার সিপি ১০০ টাকা। তাহলে আ আমাদের ধার্য মূল্য 2% লাভ হয়। তো লাভ তাহলে আমাদের কত হচ্ছে? 2% যদি লাভ হয়, প্রফিট পার্সেন্ট হচ্ছে এখানে দেখো, প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া আছে? 2%। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? ১০০ টাকার জিনিস 2% প্রফিটে যদি বিক্রি করে, তাহলে এসপি আমাদের কত হবে? এসপি আমাদের হবে ১০২। কোন অসুবিধা নেই। এইবার কোশ্চেনে যে শর্তটা দেওয়া আছে যে ধার্য মূল্য এই ৫১৭, এই টাকাটা ক্রয় মূল্যের থেকে ৩০% বেশি। এবার ক্রয় মূল্যই আমরা ধরে নিয়েছি ১০০ টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে আমরা লিখতে পারি এমপি, অর্থাৎ ধার্য মূল্যটা এই ১০০ টাকা থেকে কত টাকা বেশি হবে? ৩০ টাকা বেশি হবে। তাহলে ধার্য মূল্যটা আমাদের হয়ে যাচ্ছে ১৩০ টাকা। দেখো আমাদের এবার ছাড়ের শতাংশ বের করতে গেলে কি লাগবে? ছাড়ের পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের লাগবে এমপি লাগবে, এসপি লাগবে। তো আমরা এই ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা কি পেয়ে গেলাম? এমপি আর এসপি পেয়ে গেলাম। বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো আমাদের কিন্তু এই যে সংখ্যাটা, এটা কিন্তু না ইউজ করে আমরা অঙ্কটা করতে পারবো। এটা হচ্ছে স্টুডেন্টকে বিভ্রান্তি করার জন্য সংখ্যাটা দিয়েছে। এটা আরো বড় সংখ্যা দিতে পারত। তাও আমরা এই দুটোর উপর বেস করে আমরা ধার্য মূল্য বের করতে পারবো। তো দেখো, তো ১৩০ টাকার জিনিস বিক্রি করলাম কত টাকায়? ১০২ টাকায়। তাহলে ১০২ টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট তাহলে এমপি থেকে এসপি আমরা বাদ দিব। বাদ দিলে এখানে কত পাচ্ছি? ২৮ টাকা। ২৮ টাকা তাহলে আমাদের হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে। এবার হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? তো দেখো, ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাদের কি করতে হয়? নিয়ম কি? ছাড় বাই মোট আ ধার্য মূল্য। তো ডিসকাউন্ট এখানে কত দিয়েছে? ২৮ টাকা ডিসকাউন্ট দিয়েছে। কত টাকার উপর? ১৩০ টাকার উপর। তাহলে নিচে ১৩০। এবার পার্সেন্টেজের জন্য অলওয়েজ ১০০ দিয়ে গুণ করতে হয়। তো এই 0 কাটা গেল। এবার এখানে দেখো, এখানে তো কাটাকাটি সম্ভব না। এখানে তাহলে আমাদের হচ্ছে কত? ২৮ ২৮/১৩। তো ২৮০ কে যদি আমরা ১৩ দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখানে করছি দেখো, ১৩ দিয়ে ২৮০ কে ডিভাইড করলে ২৮০। তো প্রথমে হচ্ছে দুবার যাবে। দুবার গেলে ২৬, দুবার গেলে ২৬। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? ২ আর এদিকে 0। তারপরে কতবার যাবে? একবার যাবে। একবার গেল। তাহলে এখানে ১৩। তাহলে ১৩। তো বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে আমাদের ৭। আচ্ছা, পয়েন্ট দিয়ে এবার যেহেতু দশমিক দিয়ে অপশনগুলো দেওয়া আছে, তাহলে দশমিক দিয়ে থাকলে আমরা পয়েন্টের জন্য 0 পাবো। এবার হচ্ছে ৫ বার যাবে। ৫ তেরো ৬৫। তো এক্ষেত্রে অপশনটা একটু খেয়াল করো। আ একমাত্র ১ নম্বর অপশনে ২১.৫৪ রয়েছে। ২১.৫৪। তো ৫ বার তো যাচ্ছেই। তারপরে সামথিং কিছু যাবে। তো আমাদের গোটা হিসাবটা করার দরকার নেই। এইটুকুন থেকে আমরা অপশন থেকে আমরা বলতে পারবো যে সঠিক আনসারটা হবে আমাদের ২১.৫৪। এটা আসন্ন মানে বেরোবে। তো দরকার অপশনের সঙ্গে মিলে গেছে। আর এটা হচ্ছে হিসেবে। তাহলে আমাদের এটা সঠিক আনসার। তাহলে সঠিক আনসার হয়ে গেল ১ নম্বর অপশনটা।